সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জুমার রাতে আজকে আমরা মক্তব বিভাগ থেকে যারা পবিত্র কোরআন শরীফ আজকে ধরবে, তাদের এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব প্রশংসা কার জন্য? সুখে থাকি দুঃখে থাকি সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কি করব? প্রশংসা করব। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ওইদিকে না, এদিকে তাকাও। আজকে আমরা আমাদের হাসানপুর মিক্সিবিল দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার আমাদের 3টা সেকশন, হেফজখানা, নাজেরা আর একটা হচ্ছে মক্তব বিভাগ। আগামীতে নুরানি হবে। যারা কায়দা আমপারা শেষ করে কোরআন ধরবে, এরপরে নাজেরায় যাবে, তারপরে হেফজ যাবে। আজকে আমরা 6 জনকে এই পবিত্র কালামুল্লাহ শরীফ আজকে আমরা ধরাবো। আমরা তাদের কাছ থেকে কিছু পরীক্ষামূলক কিছু কথা শুনে, কিছু হাদিস, দোয়া, দুরুদ, সূরা আমরা শ্রবণ করে, মূলত সবার কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা অনুষ্ঠানটা আয়োজন করা, যাতে আমরা সবাই তাদের জন্য দোয়া করব, তারা যেন কোরআনের হাফেজ হতে পারে। মূলত উদ্দেশ্য আজকে এইটা। দেখা যাচ্ছে কোরআন ধরানো কোনো ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে তাদের জন্য দোয়া করা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দোয়ার মাধ্যমে সব পরিবর্তন করেন, তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। দেখা যাচ্ছে হতে পারে এই 6 জনের মধ্যে আল্লাহ তাআলা হাফেজ ছিল না, ধরেন লেখা ছিল না তাকদীরে, কিন্তু দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া, আমাদের কান্না, হতে পারে এই কোরআনের প্রতিষ্ঠানে কারোর না কারোর দোয়া কবুল হয়ে আল্লাহ তাআলা 6 জনকে হাফেজ দিতে পারেন, বানায় দিতে পারেন। পারেন না আল্লাহ তাআলা? সবই পারেন। এই জন্য কার দোয়া কখন কিভাবে কবুল হয় এটা তো আমরা কেউ বলতে পারি না। এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলছে আমার কাছে চাও, দোয়া করো, আমি রব্বুল আলামিন তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দেব। আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে মোহাম্মদ ইমামউদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
بربك فحدث صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা চমৎকার কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছিলাম। সূরা দুহা, সূরা ফাতিহা আমরা শুনছি। ছেলেটা নতুন আসছে, নাজেরায় পড়ে, যেগুলো ভুল আছে সংশোধন হয়ে যাবে। আমাদের বাড়ির ওইখানে বাড়ি, নতুন নিয়ে আসছি, মানে এই বছর আমাদের ওইখান থেকে কোনো ছাত্র আমি এখন আনি নেই দিকে, নানাবিধি কারণে আনি নেই, কিন্তু একে নিয়ে আসছি। মানে এর পড়ার লাহানগুলো ভালো আমার কাছে মনে হয়, কারণ এখন হেফ শুরু করে নাই তো। আমার মনে হয় যে এর পিছনে মেহনত করলে যদি ভালো কিছু করানো যায় আর কি। এই জন্য একটা মাহফিলে তিলাওয়াত করছিল, লাহানটা ভালো লাগছে তাই নিয়ে আসছি, যে দেখি ওরে আস্তে আস্তে গড়ে তোলা যায় কিনা। তা আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা হাফেজ বানাক, আলেম বানাক। যাও, আমরা মূলত আজকে যে কুরআনুল কারীম তেলাওয়াতের অনুষ্ঠান আজকে আমরা করব। যারা কোরআন আজকে ধরবে তাদের অভিভাবকদেরকে আমরা আসতে বলছিলাম, অনেকের অভিভাবক এখনও আসে নাই। মসজিদও আমরা মুসল্লিদের বলছিলাম যে আপনারা ওইখানে আসবেন। মূলত এটা অনুষ্ঠানটা যাদের, মানে যে বাচ্চারা অনুষ্ঠানটা আজকে করতেছে তাদের পক্ষ থেকে একটা দাওয়াত, যে আপনারা এসে এদের জন্য দোয়া করার জন্য আপনারা আসবেন। আর কেউ আসছে বাইরে, যদি কেউ থাকে তাহলে আসবে। এরপরে যারা কুরআনুল কারীম ধরবে সেই 6 জন তোমরা এইখানে আসো। যারা কোরআন তোমরা আজকে সবক নিবা তোমরা এইখানে আসো। এর ফাঁকে ফাঁকে আমরা কিছু কথা শুনতে থাকি। হ্যাঁ, আমরা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই দাখিল মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, আমাদের 2টা সেকশন চলছে। আমাদের 3য় তলার কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 3য় তলাটা কমপ্লিট হয়ে গেছে। জানলা যেগুলো বাকি ছিল, দরজা বাকি ছিল, এটা আজকে আমরা কমপ্লিট করতে পারছি। এরপরে পাশে আপনারা দেখছেন, অনেকে খেয়াল করেন নাই, অনেকে হয়তোবা জানেন না যে এই পাশে আমরা, আমাদের এই রান্নাঘরের পাশে আমরা একটা অজুখানা করছি। অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। এই রোজার মধ্যে অনেক তাড়াহুড়া করে আমরা এটা করছি, বাচ্চাদের অজু গোসলে কষ্ট হয়। গ্রামের মধ্যে আসলে যতটুকুন করা সম্ভব চিন্তা ভাবনা করে, যেহেতু আপনাদের অনুদানেই, বিশেষ করে অধ্যাপক ডক্টর আজহারুল হক ওনার বড় একটা অনুদানে আমরা কিন্তু এই কাজগুলো দ্রুত সম্পূর্ণ করতে পারতেছি। এটা আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার আয় রোজগারের মধ্যে, পরিবারের মধ্যে বরকত দান করুক। আমাদের সভাপতি সাহেব জনাব আলহাজ মোরল আবুল হাসান সাহেব, ওনার সঠিক নেতৃত্বে আমরা দাখিল মাদ্রাসা, হেফজখানা 2টা মোটামুটি একটা ভালো দিকে আমরা নিতে পারতেছি। আল্লাহ তাআলা ওনার জন্য আমরা দোয়া করি। এরপরে তো আপনাদের সার্বিক সহযোগিতা আছেই, মাহফিলে আপনাদের অনুদান থাকে, জাকাত ফেতরা থাকে, রমজান মাসে আপনারা দিয়ে থাকেন। কম বেশি যার যার জায়গা থেকে যে যেভাবে পারতেছেন সেইভাবে আপনারা দিচ্ছেন। এই যে রোজার মাসে আপনারা জাকাত ফেতরা অনেকে দিচ্ছেন। আমরা বাচ্চাদেরকে এই যে ড্রেসটা দেখতেছেন, এই ড্রেসটা আমরা যারা ইয়াতিম মিসকিন আর কি, যারা পাওয়ার যোগ্য, এদেরকে আমরা প্রায় 60,000 টাকার এই কাপড়গুলো আমরা দিছি। তাও মানসম্মত কাপড়গুলো আমরা দিছি। দেখা যাচ্ছে অনেক ইয়াতিম মিসকিন বাচ্চারা আছে যে এরকম 2,000, 3,000, 2,500 টাকা দিয়ে এরকম জামা বানাতে পারে না। কিন্তু আমরা এটা, যেহেতু জাকাতের টাকা তো সব জায়গায় খরচ করা যায় না, এখানে যে খাতে খরচ করতে হয় সেই জায়গায় আমরা এই জাকাতের টাকাগুলো ওদের পিছনে আমরা দিয়ে থাকি, যেটা আদায় করি সেইটা আমরা দিয়ে থাকি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমরা সার্বিক দোয়া চাই। যেহেতু প্রতিষ্ঠান আপনাদের, এলাকা আপনাদের, আমরা সবেমাত্র এখানে ধরেন কর্মজীবীর মতো, ধরেন আমরা এখানে দিনের খেদমতে আসছি, আমাদের চাকরি যে কয়দিন আছে আমরা সেই কয়দিন এখানে আসি। কিন্তু এই স্থাপনা, প্রতিষ্ঠান, এই উন্নয়ন, এই যা আছে সব আপনাদেরটা আপনাদেরই থেকে যাবে।
এটা তো আমরা সাথে করে নিতে পারবো না। আমরা যেটা আখিরাতের জন্য করে যাব সেইটাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের সম্পদ হচ্ছে তিনটা। একটা হচ্ছে তোমরা যা খেয়ে নিঃশেষ করে দিলে, তোমরা যা পড়ে পুরাতন করলে, তোমরা যা নিজ হাতে দিয়ে গেলে, এই তিনটা ছাড়া সব সম্পদ মানুষের জন্য তোমাদের রেখে যেতে হবে। আপনি দেখেন, খেয়াল করে, আপনি ব্যাংক ব্যালেন্স জমালেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, অনেক কিছু আপনি করলেন, কিন্তু যখন আপনার দুটি চোখ বন্ধ হয়ে গেল, আপনারা বলেন তো তখন এই সম্পদের মালিক কে? হয় আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, আপনজন আপনার ব্যাংক ব্যালেন্স সময় সম্পত্তি নিয়ে টানাটানি করবে। এই জন্য আপনি নিজ হাতে যেটা দিয়ে গেলেন, নিজে খেয়ে যেটা শেষ করলেন, নিজে পড়ে যেটা পুরাতন করলেন, ওইটা ছাড়া আপনার বলতে কিন্তু আর কিছু নাই, আর কিছু নাই। যা করে যাচ্ছেন এটা মানুষের জন্য থেকে যাবে। এজন্য আমরা এই দিকে একটু খেয়াল রাখবো যে আমি আখিরাতের জন্য কি করে যাচ্ছি, আমি আখিরাতের জন্য কি করে যাচ্ছি, এইটা কিন্তু আমাদের দেখার বিষয়। আমরা নিজ হাতে আমাদের জায়গা থেকে, দেখা যাচ্ছে আপনার সন্তান আপনার জন্য সৎকার দিতেও পারে, নাও পারে, এর কোনো গ্যারান্টি নেই। আপনি যা করে যাবেন আপনার আখিরাতের কাজের জন্য সেইটাই আপনার উপকারে আসবে। পরে আপনার ওয়ারিস যারা, তারা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই সমাজে যারা আছে, বিশেষ করে আমাদের এই মাদ্রাসার এলাকায় যারা আছে, আশেপাশে এলাকায় যারা আছে, প্রত্যেকটা ব্যক্তির যে অর্থ, সময়, শ্রম, বুদ্ধি, পরামর্শ, সবাইকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা আরও ভালো দিক কিছু করতে চাই। ডুমুরিয়া উপজেলায় দেখা যাচ্ছে যে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, যেহেতু এটা হেফজখানাটা নিবন্ধিত, আমরা নিবন্ধন করছি, তো যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসার মধ্যে ডিসিপ্লিন, শৃঙ্খলা, নিয়মকানুন, প্রত্যেকটা বিষয় সবাই এই মাদ্রাসার একটা প্রশংসা করে। এটা আপনাদের একটা পাওয়া, এলাকাবাসীর একটা পাওয়া। কারণ এই এলাকায় এই পাশে কী ছিল এইটা আপনাদের চোখের সামনে ছিল, কিন্তু আজকে সেখানে আমাদের দুইটা সেকশন, আলিয়া মাদ্রাসা, হেফজখানা, দুইটা সেকশন আমাদের মোটামুটি দেখেন আস্তে আস্তে হাঁটি পা করে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ভালোর দিকে যাচ্ছে। এর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান হচ্ছে এই স্থাপনাগুলো যাতে ভালো চলে, ভালোভাবে এটা পরিচালিত হয়, এই জন্য সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। আপনি বুদ্ধি দেন, পরামর্শ দেন, সময় দেন, শ্রম দেন, অর্থ দেন, যেইটা আপনার দ্বারা সম্ভব। মানসিকতা থাকবে যে আমরা আখিরাতের বাঁচার জন্য প্রতিষ্ঠানের কল্যাণমূলক কাজ করব। এর সাথে আমরা যেন কোনো বিদ্বেষ আমাদের না থাকে, আমাদের কোনো হিংসা আমাদের যাতে না থাকে। কারণ আমরা এখন দেখি যে আমাদের এই এলাকাটা এমনভাবে একটা যদি প্রতিষ্ঠান থাকে এলাকায়, ধরেন এই এলাকায় মানুষ হাঁটতো না, আজকে প্রতিষ্ঠান হয়েছে, রাস্তা হয়েছে, উন্নয়ন হয়েছে। আজকে ধরেন আমরা যে অজুখানাটা করছি, বাইরে থেকে একজন লোক আসলো, ওয়াশরুমের ব্যবস্থা আছে, অজু করবে ব্যবস্থা, একজন পথিক অজু করবে, নামাজ পড়বে, তারও সেই ব্যবস্থা এখানে কিন্তু আছে। আপনার বাড়ি একজন আত্মীয় স্বজন, ধরেন আশেপাশে এই এলাকার যারা আছে, একটা আত্মীয় স্বজন আসলো, আপনজন আসলো, তারাও কিন্তু এখানে যে অজু করে এইখানে নামাজেরও তাদের একটা ভালো ব্যবস্থা আছে। আমাদের এলাকায় একজন মারা গেল, আমরা কোরআনের ছাত্র নিয়ে কিন্তু সাথে সাথে সেখানে যেতে পারতেছি, জানা যায় যেতে পারছি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের যে কোনো একটা ছাত্রর ওসিলায় কবর আজ মাফ করে দিতে পারেন। যেহেতু হাদিসে আমরা যেটা পাই যে তলাবুল ইলম যারা, কোরআনের ছাত্র যারা, ফেরেশতাদের নূরের পর বিছায় দেয়, আল্লাহ তাআলা এই ওসিলায় কবর আযাব কি করেন, মাফ করে দেন। যেহেতু হেফজখানায় 24টা ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, এক ঘুমের টাইম বাদে, তারপরেও তো ঘুমের টাইমও দেখা যাচ্ছে অনেক ছাত্ররা ঘুমের জন্য কোরআন পড়ে, যেহেতু ওই সবক 4টার সময়টা সবক দিতে হবে। আমাদের তিরাস ছিল যে আমরা 10টা সাড়ে 10টায় ঘুমাইছি, 3:30টায় উঠছি, তিরাস যে আমার সবক শোনাতে হবে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা। আপনি চিন্তা করেন ধারাবাহিকভাবে 2-3 পৃষ্ঠা শোনানো, রাত্রি 3:30টায় ওঠা। আমাদের বাচ্চারা বাড়িতে যারা ঘুমায়, আমরা ফজরের সময় টাইম উঠাতে পারি না, আর সেই বাচ্চারা রাত 3টায় 3:30টায় উঠে ঘুম থেকে। আপনি চিন্তা করেন কত কষ্টের বিষয় এটা।
আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। এজন্য আমরা বলি যে এইটা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এলাকাবাসীর একটা সৌন্দর্য, এলাকাবাসীর জন্য একটা রহমত, এলাকাবাসীর জন্য একটা বরকত। এই রহমত এবং বরকত এইটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই সব জায়গায় বলি এটা আমাদেরকেই ধরে রাখতে হবে। কারণ যুগে যুগে আপনি দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে যুগে যুগে যেখানেই কোরআনের খেদমত আসছে, যেখানেই কোরআন সামনে আসছে, সেখানেই তাগুত ভেটো দিছে। যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, সেখানে আবু জাহেল দাঁড়ায় গেছে না? তা শয়তান তো চাবে না যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে টিকে থাকুক। এরা চাবে এর মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটায়। এইটা কেমনে বন্ধ করা যায়? বন্ধ করলে তো শয়তানের লাভ, ক্ষতি তো আমাদের, তাই না? ক্ষতি তো আমাদের। এজন্য আমরা সবার প্রতি আমরা যত পজিটিভ থাকি, আমরা প্রত্যেকের যার যার জায়গা থেকে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং হাদিসে আমরা যেটা পাই, কোনো মানুষ যদি দ্বীনের কাজে, কুরআন যেটা বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে তোমরা যদি আল্লাহর দ্বীনের কাজে সাহায্য করো, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে তোমাকে সহযোগিতা করবেন। দ্বীনের কাজে, যেহেতু এটা দ্বীনের একটা কাজ, হ্যাঁ, দ্বীনের একটা মারকাজ, এখানে দ্বীনের একটা কাজ চলে, কোরআনের একটা খেদমত চলে। আপনি যদি এখানে আপনার সাধ্য মতো আপনি আপনার জায়গা থেকে পজিটিভ চিন্তা করেন, ভালো কিছু ধারণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আপনি কামাই করেন, আয় রোজগার করেন, ক্ষেত খামার করেন, যেখানে আপনি বিপদ আপদ বালা মুসিবত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে দূর করে দিতে পারেন। এই যে আমরা রাস্তাঘাটে চলি, কত বিপদ আসে না? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, পরিবারের উপরে বিপদ আসে, মুসিবত আসে, হঠাৎ হঠাৎ সন্তানের প্রতি মুসিবত আসে, এরকম কিন্তু আসতেছে, যেটা আমাদের ধারণাই ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের সহযোগিতা করার কারণে ওই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। তেমন ওই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই দিবেন, আয় রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। এজন্য আমরা দ্বীনের কাজে সহযোগিতা করব, বিদ্বেষ পোষণ করব না, হিংসাত্মমূলক কোনো আচরণ আমরা করব না। কোরআন যাতে মানুষ সুন্দরভাবে পড়তে পারে, শিখতে পারে, বাচ্চারা যাতে শিখতে পারে। আমি প্রায়ই বলি, দেখাচ্ছে ছোট ছোট বাচ্চারা, এখানে কিন্তু দূরের ছাত্র বেশি, গ্রামের তুলনায় দূরের ছাত্র বেশি। কারণ দূরের ছাত্রগুলো দেখা যাচ্ছে গ্রামের ছাত্ররা বাড়ি গেলে আসতে চায় না ঠিক মতো, খেলাধুলা করতে গেছে, আব্বা বলছে ওই ভাটায় বাদ দেয়, ওই জমিতে খাবার দেয়, দেখা যাচ্ছে ওই সারাদিন ওইখানে কেটে গেছে, এরকম তো হচ্ছে স্বাভাবিক। কিন্তু দূরের একটা ছেলে এখানে এসে কিন্তু ঠিকমতো রীতিমতো পড়ে আগায় যাচ্ছে, কিন্তু গ্রামের ছেলেরা কিন্তু আগাই কম। কি জন্য? এটা আমাদের, এই জন্য অভিভাবক আসছেন তাই বলতেছি যে এটা কিন্তু আমাদের এই অভ্যাসের কারণে। আপনার ছেলেরা, আমি সকালবেলা, যেহেতু আমার এখানে 24 ঘন্টা একটা রুটিন আছে, প্রত্যেক ক্লাসে আমি রুটিন এই বছর নিয়মকানুন করে রুটিন টানাই দিছি প্রত্যেক ক্লাসে। এরপর আমার অফিস রুমে একটা রুটিন বড় করে রাখছি, যাতে এই বছর পড়ালেখার মানটা আরও ভালো হয়, পড়তে পারে। কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে রুটিন মাফিক একটা বাচ্চা সকালবেলা বাড়িতে খেতে গেছে, ও দুপুর সময় এসে বলতেছে আব্বা আমারে বাজারে পাঠাইলো। ধরেন ওই যে বাজারে যাইয়া ও তো যা এখান থেকে ছিল ওর পেটের মধ্যে, ব্রেনের মধ্যে, ওইখানে অর্ধেকটা গোলাই দিয়ে আসছে। সেক্রেটারি সাহেব আসেন, এই পাশে একটা চেয়ার, এই পাশে আসেন, এই পাশে আসেন। এখন এই জন্য গ্রামের যারা আসছেন, আপনাদের কাছে আমরা বলবো এই কাজটা আপনারা করবেন না। আপনারা বলেন যে বাইরের মানুষ এসে আগায় যায়, গ্রামের গুলো আগায় না কেন? আগায় নাই এই কারণে। এরপরে কি হয়েছে? আজকে বলতেছেন যে আমার মেহমান আসছে, আজকে একদিন ছুটি না দিলে হবে না। কি হয়েছে? আপনি যেহেতু প্রত্যেক ডিপার্টমেন্টে একজন শিক্ষক আছে, শিক্ষকদের না বলে আপনি নিয়ে গেলেন, একদিনের কথা বলে আপনি নিয়ে গেলেন, ওইখানে যাচ্ছে 1 সপ্তাহ কামাই দিয়ে আপনার সন্তানকে নিয়ে আসলেন। এবার আপনি বলেন আমি যতদূর 1 সপ্তাহ আগাই নিয়ে গেলাম, আপনি আরও 1 সপ্তাহ ওইখানে পিছাই নিয়ে আসলেন। এই গ্রামের ছেলেদের সমস্যা হচ্ছে এইটা। এরপর আমরা যদি একটু শাসন করতে যাই, আপনারা বেজার হন যে হুজুর আমার ছেলেটাকে একটু শাসন করে। আপনার ছেলেকে তো আমি ভালোবাসি তাই শাসন করি। কারণ আপনার ছেলে যদি তাড়াতাড়ি কনসেপ ধরে, তাড়াতাড়ি নাজিরায় যায়, তাড়াতাড়ি হাফেজ যায়, এটা তো আপনার ভালো। আপনি তো বলবেন এই কথা যে হুজুর আমার ছেলেকে মানুষ করার জন্য যা যা করা লাগে তাই করবেন। আপনাদের কাছে তো আমরা এইটা আশা করি। কারণ আপনার ছেলেরা যদি আমি পিটাই, শাসন করি, আপনি কি 2 টাকা আমাকে দিবেন?
আপনি তো আমাকে দিবেন না এটা। তাহলে আপনার ছেলের সাথে আমার এই মুখ কালাকালি করে আপনার করে কী লাভ? আর আমি শিক্ষকদের বেশি কথা বলে আমার এটা কী লাভ? তা করি এইটা আপনাদের ছেলের ভবিষ্যতের উন্নয়নের চিন্তা করে। কারণ অনেক রিপোর্ট এরকম আসছে যে আমার শিক্ষকরা শাসন করছে, অভিভাবক এসে থ্রেট দিয়েছে এখানে, এরকম অনেক আপনাদের গিলাবের মানুষ। যদিও আমি তাকে পরে বোঝাই শোনাই, যেহেতু আমি আপনাদের ইমাম, আমি বোঝাই শোনাই আবার ঠিক করছি যে ভাই এটা এইভাবে না এইভাবে ভুল হতে পারে, কিন্তু এইটা করা যাবে না। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি যদি একজন মুসির কাছ থেকে একটা অক্ষর শিখি আর সে যদি বলে সারা জীবন তার বাড়ি গোলামি করতে, আমি করতে রাজি আছি, কারণ সে আমার একজন শিক্ষক। এই ধরেন আমাদের ওই সেকশনে আলী মাদ্রাসার অনেক শিক্ষকরা অভিযোগ করে এ বাচ্চারা বেয়াদবি করে শিক্ষকদের সাথে। স্কুল কলেজে যেখানে আপনি পড়েন না কেন, আপনার বাচ্চা যেখানে পড়ুক না কেন, কোনো শিক্ষকের সাথে বেয়াদবি যাতে আপনার সন্তান না করে। কারণ কলের থেকে পানি নিতে হলে কলসিটা কলের মুখোমুখি কিন্তু হতে হবে। তা বিদ্যা বুদ্ধি তো শিক্ষকের কাছ থেকে আপনাদের নিতে হবে। এখন সেই শিক্ষকের সাথে যদি আমাদের আচার ব্যবহার যদি ভালো না থাকে, ওঠা বসা আদব কায়দা এটা যদি ভালো না থাকে, তখন তো এলেমটা ওর মধ্যে কিন্তু আর যাবে না, কখনো যাবে না। অভিভাবকদেরও এই ব্যাপারে সচেতন হতে হবে। অভিভাবক যারা আপনারা আসছেন, এটা আপনাদের প্রতি আমার নসিহা যে অনেক সময় আমরা দেখি যে একে একটু আমরা যদি রাগচাক করি, একটু সাজা দিই, তাহলে সে আরও এক ধাপ উঠতে তার সুবিধা হবে। কিন্তু আমি যখন তাকে শাস্তি না দেব, তাকে আমি একটা কড়া কথা না বলবো, তখন সে ওই ধাপ আর উঠবে না, সে সুযোগ পেয়ে যাবে। আর আপনি যখন এসে বলবেন সে আরও সুযোগ পাবে। এই যারা আর্মি ট্রেনিং করে, আমাদের রিয়াজ ভাই আছে, ওইখানে 100% রুলস তার মানতে হয়। একটু এদিক ওদিক যদি করে কি সাজা দেয় জিজ্ঞেস করেন। এবার আপনি যদি বলেন আমার ছেলের আর্মিতে দিছি, একটু ভুল করছে, আপনি এত সাজা কেন দিলেন? অফিসারকে বলার সাহস আছে আপনার? এই কথা আছে? কোনো সাহস নাই। আমি যখন আপনাদের এখানে আসার আগে 2012 সালে নৌবাহিনীতে 2 নম্বর গেটে আমি ওইখানে তারাবির নামাজ আমি পড়াইতাম। ওই বছরে আপনার পতেঙ্গাতে নদীতে, মানে ওদের জাহাজে। তা রাত্রে ওদের শিডিউল ছিল 10টায় এখানে উপস্থিত হইতে হবে। ওই ঘোরাফেরা কিছু ছুটি দিত রোজার মাসে। তা 10টার পরে যারা আসতো, পরের দিন ওই ইসের পল্টনে আপনার গোড়াইতে দিত, মানে এই মাথাতে ওই মাথা গোড়াই যাবা, ওই রদির মধ্যে আপনার সাজা। তুমি দেরি করে কেন আসলে? ভুল কিন্তু বেশি না, ধরেন 10টার পরে তাদের ওই জাহাজে তারা ঢুকছে, এই জন্য পল্টনে কি সাজা দিছে, ওই রোজা রেখে আপনার ওই উত্তপ্ত পল্টন গরমে এই মাথার থেকে ওই মাথা গৌড়াইতে হবে শুধু। এই হলো শাস্তি। আর আর্মিদের তো আরও বেশি শাস্তি দেয়, রিয়াজবার কাছে জিজ্ঞেস করে থাকেন, আরও বেশি শাস্তি দেয়। কি জন্য? নিয়ম ভঙ্গ করছে, মানে না। এইটা সাজা দেওয়ারও একটা কারণ আছে, যাতে পরবর্তী ধাপে ওর থেকে কোনো বিশৃঙ্খলা প্রকাশ না পায়, ও যাতে প্রত্যেকটা কাজ সূক্ষ্ম সুন্দরভাবে করতে পারে। সাজা দেওয়ার উদ্দেশ্য তো এটা নাকি? পরবর্তীতে কি হয়েছে, ওরা বড় বড় অফিসার হয়ে গেছে। এখন ওরা যদি রাগ দেখাই ওই চাকরি ছেড়ে চলে আসতো, অফিসার হইতে পারতো, বড় পোস্টে যাইতে পারতো। এখন আপনি রাগ দেখাই ছেড়ে নিয়ে গেলেন, আপনি সেটা ধাপে যাইতে পারলো না, আলেম হইতে পারলো না, মাওলানা হইতে পারলো না, তা ক্ষতিকার। এই জন্য আমরা এই দিকে পজিটিভ থাকবো। শিক্ষকরা কোনো ছাত্রদের সাথে শিক্ষকদের কোনো বৈষম্য আচরণ নেই। শিক্ষকরা চায় যে ছাত্ররা আমাদের এইখানে, ধরেন এই যে শিক্ষকগুলো এইখানে আছে, আমরা আবার এইটা আমি দেখি যে আমার এই শিক্ষকরা, যেহেতু রিপোর্ট বই আছে, প্রতিদিনের পড়া প্রতিদিন নিতে হবে, শিক্ষকরা পড়া নিচ্ছে কিনা, ছাত্ররা পড়া দিচ্ছে কিনা, ছাত্রদের কাছে গোপনে গোপনে শুনি যে শিক্ষক তোমাদের সাথে খারাপ কোনো আচরণ করতেছে কিনা, পড়া নিচ্ছে কিনা। এই যে তদারকি করা, আমরা দেখি যে আসলে ভুলটা কোন জায়গায়। এজন্য আমরা সব জায়গা থেকে এইভাবেই চেষ্টা করি যে একটা ছেলেকে হাফেজ আলেম বানাতে গেলে অনেক পরিশ্রম করা লাগে, অনেক পরিশ্রম। কারণ এই কুরআন শয়তান কোনোদিন চাবে না যে একজন হাফেজ হোক, কোনোদিন শয়তান চাবে না। চাবে? কোনোদিন শয়তান চাবে না একজন আলেম হোক, কোনোদিন চাবে না। আলেম হইলেও তার পথভ্রষ্ট করবে। ইবলিস পথভ্রষ্ট হয় নাই? সে হাফেজ আলেম ছিল না, ইবাদত তার কম ছিল আমাদের চেয়ে, পথভ্রষ্ট হয় নাই? বালাম ইবনে বাউরের কথা আপনারা শুনছেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যে তার দোয়ার সাথে সাথে কবুল হইতো, সে তাই গাবিরে গেছে, সে একদম বিপদে চলে গেছে। চিন্তা করছে, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে চলে গেছে, তাও দোয়া করতে পারে নাই। পারছে?
পারে নাই। তাহলে শয়তান সব সময় চাবে এ পথভ্রষ্ট করার জন্য। আপনি নামাজ পড়েন, আপনাকে চাবে বেনামাজি বানানোর জন্য। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনাকে যাতে আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন, ও যা যা করার দরকার শয়তান ঠিকই তাই করবে, করবে না? তাই করবে। এই জন্য একজন হাফেজ বানানো এটা কমখানি কথা না। আপনারা যা চিন্তা করেন তা না। এই কোরআন 30 পারা A to Z মুখস্থ পড়া শোনা, এইটা যে কতবার তিলাওয়াত করতে হয়, কতবার যে পড়তে হয়, কতটা ধৈর্য নিয়ে যে করতে হয়, আর শিক্ষকরা কতটা ধৈর্য নিয়ে যে শোনে, এটা আপনারা বাস্তবে না হলে এটা বুঝবেন না। ধরেন যে শিক্ষক রাত 3:30টায় উঠলো সবক নেওয়ার জন্য, ওই শিক্ষক 20 জনের পড়া নিল। আচ্ছা বিরক্ত লাগে না এত পড়া শুনতে? সে রাত 3টা থেকে নিয়ে আমাদের শিডিউল অনুযায়ী 8টা 45 মিনিট পর্যন্ত এই একই পড়া কানের ভিতরে বাচ্চারা দিচ্ছে। বিরক্ত লাগে না? তারপরে আল্লাহর রহমত আর বরকত আসে বিদায় পড়তে পারতেছে, শুনতে পারতেছে। যদি না থাকলে এটা পারতো না। কিন্তু শয়তান তো চাবে না যে এটা হাফেজ হোক, আলেম হোক। শয়তান বলবে রাত 3টের সময় উঠতে হয়, বাড়ি চলে যা, তোর আর ওঠার দরকার নাই। এইগুলো শয়তান ধোঁকা দিবে। আমরা শুধু তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে উঠতে পারি না। কয়জন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি বলেন? কতজন পড়ি আমরা? কয়জন পড়ি আমরা তাহাজ্জুদের নামাজ? অথচ তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত জায়গায় আপনাকে স্থান দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা আর কি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা একটু বেশি কথা বললাম এইটা, যেহেতু অভিভাবক আসছেন, গ্রামের থেকে কয়েকজন আসছেন, কিছু কথা না বললে এটা শুধরায় না, মানে এটা ঠিক হয় না। এটা আমাদের জানা থাকা দরকার। সর্বোপরি কথা হচ্ছে, আমরা আজকে এই যে 6 জন বাচ্চাকে আপনারা দেখতেছেন, সামনে আসুন, ছোটটা সামনে। এইটা হচ্ছে সবচেয়ে ছোট এদের মধ্যে, মোহাম্মদ আনাস হোসাইন, এতিম বাচ্চা, এর পিতা নাই। সেটা খুব ভালো, বাড়ি যশোর। চিন্তা করছেন যশোরের দেশে এখানে থাকে, মা বাপ ছাড়া। চিন্তা করেন আপনার সন্তান, ছোট সন্তান আপনি রাখলে আপনার পরাণ পড়বে না যে আমার সন্তান কোলের কাছে নাই? এই যে আমাকে রাকিব সাব্বু বলে যে মাদ্রাসায় আসবো, এই যে আমাদের ফয়সাল স্যার বলে যে মাইয়ে তুই আসবো, চিন্তা করি ভাই এগুলো নিয়ে আসি, ফয়সালে নিয়ে আসি। আর অথচ এদের মা বাপ ছাড়া এরা এখানে থাকে। চিন্তা করছেন কখনো? এই যে অনেক বড় বড় ছেলেরা আছে এখনো কান্নাকাটি করে, পরাণ পড়ে। তা এই ছেলেটা খুব ভালো। এরপরে আর একটা আছে, এদের বাড়ি হচ্ছে মেহেদি হাসান, গাঁওগড়া। গাঁওগড়া জানেন আপনারা? গাঁওগড়া। এরপরে কিন্তু আপনাদের সুরাত বাড়ি ছেলে এইখানে। এরপরে কিনা এই পাশে আসো একটু, এ হচ্ছে আপনাদের ওই খোকন বাড়ি ছেলে আপনাদের এই জায়গার। এটা হচ্ছে সাইদুর রহমান, দক্ষিণ আলিবাড়ি। আর এই যে আমাদের এইটা বাড়ির ছেলে, পারভেজ বাড়ির ছেলে, মানে আমাদের সে গাজী সাহেব আসছে, দাদা আসছে, এই দাদা আসছে, এই তোমার দাদা আইছে। আমি ইনাদেরকে বলতেছি এই ছেলেটা এই, আর এই আমি এই গ্রামের 3টার কথা বলি। এরা কিন্তু ভোট দিয়েছে অনেক আগে, কিন্তু এরা কিন্তু সবার পিছনে কনসেপ্ট ধরছে, রাগ করে না আর গোসা করে। এটা বলতেছি বরাবর জিনিসে, যাতে এই কোরআন ধরানোর পর ওই বাহানা আপনারা না করেন, ইরান না করে আর কি। এদের অবনতির মানে দেরি হওয়ার কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ঠিকমতো উপস্থিত না হওয়া। ওই শুরুতে বলছিলাম যে আমরা যতদূর আগাই দিই ওইখানে যে সময় নষ্ট অন্যদিকে হয় বেশি। এজন্য দরকার হয় আমি যে হ্যান্ড রুটিন করছি, মানে হাত কপি করছি রুটিনের, দরকার আপনি এই রুটিন বাড়ি নিয়ে যাবেন। একটা মাদ্রাসার যে রুটিন আছে বাড়ি নিয়ে যাবেন। আমি বড় কপি ক্লাসে ক্লাসে দিছি, এই রুটিনগুলো আছে, নিবেন, যে আপনি দেখবেন যে আমার ছেলে ঠিকমতো এই রুটিন মাফিক বাড়ি থেকে যাচ্ছে কিনা, এটা আপনি দেখে নেবেন। দরকার আপনার যার সময় রুটিনগুলো নিয়ে যাবেন। যেহেতু এই বছর রমজান সাহেব আসেন ভিতরে, নাহলে সামনে বসেন, এই সামনে চলে আসেন। কোরআনের ঘর সব জায়গায় বসার জায়গা, যে চেয়ার দিচ্ছে না তাইতে আপনারা মন ক্ষুণ্ণ কেউ হেন না। আল্লাহর গসে বসতে পারে এটা ভাগ্যের ব্যাপার না? এই মুহূর্তে আপনারা যেটা ভালো পরিবেশে বসছেন, এই মুহূর্তে যদি আমি না ডাকতাম আপনারা হয় চার দোকানে বসতেন, নয় গল্প গুজব করতেন। কিন্তু ওইগুলো বাদ দিয়ে একটা ভালো মজলিসে আপনারা বসছেন না, এটা ভাল লাগতেছে না আপনাদের? এটা ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এই কথা বললাম যে গ্রামের আমরা যারা আছি এই রুটিনগুলো আপনাদের বাড়ি রাখবেন। যেহেতু এবার আমরা একটা টার্গেট নিয়ে বাচ্চাদের পড়াচ্ছি যে তাড়াতাড়ি যাতে হেফস নাজেরা মক্তব সব শেষ করতে পারে। আর যদি সে আমাদের এই রুটিন মাফিক না পারে, আমরা অভিভাবকদের ডেকে বলে দিব যে একে দিয়ে হেফস হবে না, একে অন্য লাইনে দিতে হবে। শুধু শুধু সময় নষ্ট করতে লাভ নাই। আমাদের যদি শিডিউল না মানে, আমাদের নিয়মকানুন মানে, এরপর মনে অনেক মেধাবী ছাত্র না, মানে ব্রেন ভালো না,
কিন্তু নিয়ম কানুন আদব আখলাক ঠিক থাকার কারণে আল্লাহ ব্রেন খুলে দিছে। অনেক ছাত্র এরকম আছে, যদি সঠিক নিয়ত থাকে যে আমি হাফেজ আমার ছেলেকে বানাবো, এই সঠিক নিয়ত যদি থাকে যে আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার কবরের পাশে যে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা বলবে। আর আমি যদি চাই যে হাসরের ময়দানে হাফেজে কোরআনের পিতামাতা, আলেমের পিতামাতা হয়ে আমি কি পাবো? নূরের মুকুট পাবো। নূরের চেয়ারে আল্লাহ বসাইয়া হাফেজে কোরআনদের কি করবেন? নূরের মুকুট দিবেন না? নূরের মুকুট দিবেন। তখন পিতামাতা বলবে আল্লাহ এত সম্মান কেন দিচ্ছেন? বলবেন তুমি না তোমার সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য অনেক কষ্ট করছো, অনেক অর্থ খরচ করছো, সময় দিছো, পরিশ্রম করছো, দুনিয়াবাসী তোমাকে মূল্যায়ন করে নাই। আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষের সামনে নূরের চেয়ারে বসাইয়া আমি নিজ হাতে নূরের মুকুট পরাইয়া দিলাম। সুবহানাল্লাহ, কত ভালো লাগা তখন, চিন্তা করছেন? এ ধরেন এই যে কয়েকজন মানুষ আছে, আমি যদি একটা বাচ্চাকে পুরস্কার দিই, বাকিগুলো আফসোস করবেন, আমি যদি একটা পুরস্কার পাইতাম সবার সামনে, ভাল লাগতো না? আর যারা পিতামাতা তাদেরও ভাল লাগবে যে আমার সন্তান একটা পুরস্কার পাইছে, এটা ভাল লাগে না? আর সারা দুনিয়ার মানুষের সামনে আপনার রব যদি আপনাকে মুকুট পরায় দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আপনাদের মেহনত করতে হবে। 2 নাম্বার, বেনামাজি থাকা যাবে না পিতামাতার। ইব্রাহিম নবী দেখেন কি করছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, তারপরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি কয়দিন বলছেন যে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান, আমাদের দোয়া কবুল করেন? কয়দিন বলছেন? কয়দিন বলছেন? এর জন্য আমি ছাত্রদের ছুটি দেওয়ার সময় বলি, বাড়ি যখন যাবা, মা যখন নামাজ পড়ে যাই নামাজে বসবা, বলবা যে মা যাই নামাজে বসে আমার মাথায় হাত রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আমি যেন আলেম হতে পারি, হাফেজ হতে পারি। আপনার স্ত্রীকে আজকে যারা কনসেপ্ট ধরতেছে প্রত্যেকের বাড়ি বসা এটা আমল করে দিবেন। কারণ পিতা মাতার দোয়া, আমাদের দোয়া কবুল হতে পারে না পারে এটা নাই, পিতা মাতার দোয়া 100% কবুল হবে। এর জন্য আপনি পিতা, আপনি আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন না, খালি বদ দোয়া করেন যে তোরে দিয়ে কিছু হবে না, তুই মরতে পারিস না, অভিশাপ দিই না। সন্তানকে কখনো অভিশাপ দিবেন না, কারণ আপনি এমন একটা টাইমে অভিশাপ দিলেন ওই সময় পিতা মাতার দোয়া বদ দোয়াটা কবুল হয়। ওই জুরাইজের বদ দোয়া দিচ্ছে একজন ভালো মানুষ না, জুরাইজের আপনার ঘটনা শুনছেন না? এই প্রায়ই বলি, বদ দোয়া দিছে, নামাজ পড়ছে, ডাকছে, দেরি হয়েছে যাইতে, যা আল্লাহ তোলে যেন ওই বেশ্যার মহিলার সাথে দুর্ঘটনা না ঘটায়, তোদের মৌত না দিক, ঘটাইছে না? তার পিতামাতার বদ দোয়া কি হয়? পজিটিভ নেগেটিভ দুটোটা পিতামাতার কবুল হয়। এই জন্য পিতামাতার জন্য ওই যে আমরা কাবার ইমামের কথা শুনছি, আফ্রিকার একজন কালো ইমাম, পিতামাতা রাগ হইলে ওর মা নাকি বলতো সবসময় যে আল্লাহ তোরে কাবার ইমাম বানাই দিক। তিনি বলতেন যে আমি আজকে কাবার ইমাম হয়েছি আমার মায়ের বদ দোয়ার কারণে, আমি যখন দুষ্টমি করতাম, অন্যায় করতাম, আমার মা বলতো আল্লাহ তোরে কাবার ইমাম বানাই দিক। আর আপনার সন্তান দুষ্টমি, আপনি কি গালিগালাজ করেন, কত ভাষা আপনি ব্যবহার করেন, চিন্তা করছেন কখনো? এই জন্য তো সন্তানাদি মানুষ হয় না। এই জন্য সন্তানাদির জন্য নিজেও প্রস্তুত থাকা, নিজেও নেক আমল করা, সন্তানাদিকেও নেক কাজের প্রতি উৎসাহ করা। এই জন্য কথা আমরা বাড়াবো না, সবসময় আমরা সময় পাই না, তাই আজকে একটু দীর্ঘক্ষণ কথা বললাম। তা আমরা আজকে এদের কাছ থেকে কয়েকটা কিছু শুনে, কিছু ধরেন কিছু দোয়া শুনলাম, কিছু সূরা শুনলাম, কিছু তাজবিদ অংশ থেকে আমরা শুনলাম, হাদিস শুনলাম। এটা আমরা এক একজনের কাছ থেকে একটু শুনে আপনাদের কাছ থেকে মূলত আজকে দোয়া নিব। এই জন্য আজকে আপনাদের ডাকা, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা এদেরকে হাফেজ বানাই দিক। তা আমরা ছোট্ট আনাসের কাছ থেকে আমরা একটু তিলাওয়াত শুনি, তারপরে এক এক করে আমরা সবার কাছ থেকে অল্প অল্প কিছু শুনে আপনাদের কাছ থেকে এদের জন্য দোয়া নিব। সূরা পড়ো, ঠিক পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الماعون مكية. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق
দোয়া শিখছো কতগুলো? গোবের দোয়া পারো? কি গোমের সময় কোন দোয়া পড়তে হয়? মুখের কাছে নিয়ে বলো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। টয়লেটে যাওয়ার সময়, ইস্তেঞ্জা যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদে ঢোকার সময়, মসজিদে প্রবেশ করতে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হাদিস কয়টা পড়ছো? 40টা। আমাদের আগে থেকে 5টা শোনাও দিন। এক নম্বর হাদিস শরীফ, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ইমান খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফ অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফে দিনের তরফা বলতে মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফ নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ। এই তুমি কি পড়ছো? এই ধরো। দোয়া কতগুলো পড়ছো? 40টা দোয়া পড়ছো। তুমি মুখের কাছে নিয়ে বলো। 40টা দোয়া পড়ছো। তোমার কাছে আমরা কোন দোয়া শুনবো দেখি? কোনটা আছে? তুমি বলো দি, খাবার খাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষ করে আলহামদুলিল্লাহি আতা'আনা সাকানা জা'আলানা মিনাল মুসলিমিন। পিতামাতার জন্য কোন দোয়া করতে হয়? তুমি হাদিস পড়ছো কতগুলো? 40টা। সব মুখস্থ আছে? তুমি 6-7 দুটো বলে দিন। হাদিস শরীফ, আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা নামাজে হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি ওয়া ফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মতো সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো যত বড়, বেদান আবেদের সে একজন কাঠি আলের মতো যত বড়। তুমি কি পড়ছো? তুমি দোয়া করতে আমাদের শোনাও দিন। বল তোর দিকে, আবার দিকে তাকাই। ভয় কিসের? তোমার দিকে তাকাই বল। তোমার সামনে কেউ নেই। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نغفرك ونتلع ونسجد إليك লাউ ওয়ানাতরুকু نتلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. তোর কি ভয় করতেছে? তোমার আব্বা আইছে না? কই ভয় কিসের? তোমার এখানে আমরা নিজের মাইকে বড় অভ্যাস না তো। তুমি হাদিস পড়া শিখছো? 40টা হয়েছে। তো তুমি পরের দুটো বলো। 8 নাম্বার 9 নাম্বার দেখ কি পড়ছো? أتبع هذه الشيء الدعاء والعبادة. الدعاء عبادة. معنى هذه الشيء من لم يسأل الله يقدر عليه. لو تعليم سبحانه الله تعالى نقاط شاطر. ভয় নাই, তুমি বলো। ওই ব্যক্তির উপর রাগান্বিত Allah Ta'ala يقول أن تكون جماعة না। মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে দোয়া করে না। jadi Allah Ta'ala niqat doakan Allah Ta'ala beragam Tuhan. ভয় করতেছে? ভয় নাই। তুমি কিরা সাইন মাদানি, তুই পরের দুটো হাদিস শোনাও দি আমাকে।
10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমানের রক্ষা থাকে। ইস্তেঞ্জার থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? ইস্তেঞ্জার থেকে বেরোনোর সময় দোয়া পড়তে হয় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার আব্বা মার জন্য কি দোয়া করবা? পিতামাতার জন্য দোয়া পড়তে হয় রব্বানা হাব লানা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এটা তো আল্লাহ তাআলা আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যাদের দিকে তাকাইলে আমার কি হয়, চক্ষু জোড়ায়। যে সবাই পড়বেন, এটা বেশি বেশি পড়বেন যে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন। পিতামাতা পড়বেন এটা, যে সন্তানের দিকে তাকাইলে আমার কি হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, অন্তর জোড়ায় যে আল্লাহ এমন সন্তান আপনি আমাকে দেন। এরকম আছে না, আপনার সন্তান এমন একটা পরিবেশে পড়ালেখা করে ভালো হয়েছে যে আপনার মুখ উজ্জ্বল করছে। ধরুন বড় যদি হাফেজ হয়, এক জায়গায় তারাবি পড়ালো ধরেন আপনার সন্তান মসজিদে, আপনি সেখানে গেলেন, হ্যাঁ আপনার চোখে পানি চলে আসছে, আমার সন্তানের পিছনে আজকে আমি তারাবি নামাজ পড়ছি। এটা ভালো লাগা কাজ করবে না? এটা ভালো লাগা কাজ করবে। শাহিদুর রহমান, তুমি পরের দুটো হাদিস শোনাও তো আমাদের। হাদিস শরীফ দুনিয়া রাসূলুল্লাহ মাতিয়া হাদিস শাফাআত দুনিয়া মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম হাদিস শাফাআত শেষ সমস্ত নির্বাচন মূল। তোমার কি ভয় করতেছে? হ্যাঁ ভয় করে তো সবাই তোমাদের জন্য আজকে দোয়া করবে, তোমরা যাতে ভালো কিছু করতে পারো। এবার তুমি আমাদের কটা দোয়া শোনা, কি দোয়া শেখাইছো তুমি? আত্মায়াতটা আমাদের শোনার দিকে হয়েছে কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ গাজী, দেখি তোমার সাহস আছে কিনা। তোমার দাদা আছে, ওই দেখছো, ওই যে তোমার আব্বা আইছে, এই দা ভাই আইছে না? খেয়াল রাখবেন ছেলের দিকে যাতে বেড়াতে কম যায়, এদিকে খেয়াল রাখবেন। তুমি পরের দুটো হাদিস শোনাও কি আমাকে, এরপরে সিরিয়ালের। হাদিস শরীফ উফরাতুল মুমিনিন ইমানদারদের জন্য। ওদের গলা আজকে বসে গেছে সবার, কেছে ভয় করে, ভয়তে। হ্যাঁ তারপরেরটা হাদিস শরীফ সাবানের মালিক আদিবান আইওয়াতি সাবিকুল মাসামি। হাদিস শরীফের অর্থ যা শুনে তাই খুশিতে রাখা, কোনো ব্যক্তি মিথ্যা কথা শুনে। এটা কিন্তু আমরা অনেকে বুঝি না, যাহা শোনা তাহা বলা, এটা মিথ্যা সমতুল্য। আপনি একটা সংবাদ আপনি শুনলেন, এজন্য আল্লাহ তাআলা বলেন ইন জাআকুম ফাসিকুম, যখন কোনো ফাসিক তোমাদের সংবাদ দেয় যাচাই বাছাই করো, নতুবা অপর হাত কামড়াইতে হবে, আর লজ্জিত হইতে হবে। তুমি যখন অ্যাকশান নিবা, তুমি তখন দেখবা যে ঘটনা সত্য না, এটা ভুল, আমার সিদ্ধান্ত ভুল। এজন্য সিদ্ধান্ত নেওয়ার আগে, খবর শোনার আগে ওইটা কি করতে হবে। আর এখন মিথ্যা ছড়ায় সবচাইতে বেশি অনলাইনে, ফেসবুকে মিথ্যা তথ্য একদম ভরা। মানুষ এটা দেখে আমাদের অনেক আলেমরা ওই তথ্য প্রচার করে, অথচ ওইটা এডিট করে এই সেই করে এটা বানাই ছাড়াই দিছে, আসলে ওর কথা না। এই জন্য এই তথ্যের ক্ষেত্রে আমি অনেক গবেষণা করছি, তথ্যের ক্ষেত্রে যাচাই বাছাই না করে দিলে অনেকে ধরা খায় অনেক জায়গায়। এই জন্য আপনি একটা সংবাদ দেখলেন, আগে ওইটা আরও 2-1 জায়গা দেখেন যে আসলে ওর সত্যতা আছে কিনা, মানে সঠিক আছে কিনা। এই জন্য নবীজি বলেন কাফাবিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, যা শুনছে তাই বলছে। এই জন্য এটা আমাদের যাচাই করতে হবে। এটা আমরা শুধু শুনি, আমল করি না। যা শোনেন, ধরেন একজন মানুষের সম্পর্কে আপনি বদনাম শুনলেন, একজন ধরেন আমার নামে একটা বদনাম করছে, আপনি যাচাই বাছাই না করে আপনি ওইটা তাহলে হুজুর এত খারাপ হয়ে গেছে, অথচ আমার যে শত্রু আপনার কানে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি করাই দিছে। এবার আপনি ওই নিয়ে ভুল বুঝে থাকলেন, অথচ গুনাহগার কিন্তু আপনি ওইভাবে ভাবছেন।
হাদিসে আসছে একজন ব্যক্তি যখন মিথ্যা বলে তখন ফেরেশতারা 1 মাইল দূরে সরে যায় আপনার থেকে। রহমতের ফেরেশতা থাকে না, ফেরেশতা না থাকলে কি আসে? শয়তান আসে। ফেরেশতা না থাকলে কি আসে? শয়তান আসে। শয়তান দূর করার জন্য একটা আমল শিখাই দিয়ে, আতর মাখাবেন। আতর মাখানো সুন্নাত না? আতর মাখাবেন, ফেরেশতা কাছে থাকবে। আতর মাখাবেন, শয়তান কাছে থাকবে না। এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এই জন্য আতর কিনবেন, সবসময় আতর মাখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর মাখতেন না? আতর মাখতেন। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কোরআনুল কারীম দিব। এরপরে আমরা যেটা আপনাদেরকে প্র্যাকটিসে দেখাই, যে ওই যে জানাজাগুলো আর কি, আমাদের এই যে ছোট্ট যে ছেলেটা, আমরা দেখো এ জানাজানা পড়াতে পারে কিনা, তাই না? তাহলে আমরা সবাই পারে আর কি, আমরা একটা অভিজ্ঞতা, একটা শেয়ার করা আর কি আপনাদের সাথে, বাচ্চাদের একটা উদ্বুদ্ধ করা। ঠিক আছে? আপনারা কিভাবে জানাজাগুলো পড়বেন এটা একটা দৃশ্য দেখলে কি হয়, একটা মানসিক পরিবর্তন আসে। আপনি যখন একটা জিনিস দেখেন তখন মানসিক পরিবর্তন আসে না? তো তুমি পারবা এটা? হ্যাঁ, কেমনে আমাদের একটু দেখাও দিই, যারা এইখানে আসছে একটু দেখাও দিই। ওই দিকে তাকাই। তোমার আরবিতে বলতে লাগবে, শুধু বাংলায় বললে হবে। এরপরে তুমি হ্যাঁ مع أربعة تكبيرات على الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت. ابتدأت بهذا المتاركين إلى جهة الكعبة الشريفة. جنازة برد كبار نماز تكبير شريف إمامة درد الشيخ عمي وهي أداء المتسيب. الله أكبر. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ما شاء الله. আমরা দোয়া করি, বাপের জানাজা না পড়াইতে বললে আল্লাহ যেন মার জানাজা পড়ার সুযোগ তৈরি করে দেন, তাই না? আমরা দোয়া করি। এতিম বাচ্চার জন্য দোয়া করবেন। দেখাচ্ছে এই এতিমের ওসিলা আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিতে পারেন না? পারেন। তা আমি আজকে 6 জন ব্যক্তি, আপনারা যেহেতু সবাই তো এখানে আসা সম্ভব না, 6 জন ব্যক্তি, এই 6 জন বাচ্চার হাতে কোরআন শরীফ আপনারা আমাদের আছেন। এই যে আমাদের মৌলানা সাহেব আছেন, তারপর আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব আছেন, আর ওই মুরব্বী আসেন, আর নওয়াব আলী মুরব্বী আসেন, চাচা, আর মুরব্বীতে আর একজন আসেন, ওই রিয়াজ ভাই আসেন। আপনি আপনার পক্ষ থেকে, যেহেতু উনিও একটা সহযোগিতা আমাদের এই কোরআনের ইসে করছে, যে আমরা এতিম বাচ্চাদের যে এইটা আমরা ওদের জন্য করে দেব, রিয়াজ ভাইয়ের পক্ষ থেকে আপনিও আসেন। কয়জন হয়েছে? আপনারা আসেন, এদের হাতে একটু কোরআনগুলো তুলে দেন, আমরা এদের পড়াই। মৌলানা সাহেব, আমাদের এই মুহিবুল্লাহ ভাই, খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আলেম, আল্লাহ তাআলা। হ্যাঁ, সেক্রেটারি সাহেব আপনি একটু এই পাশে আসেন। আর এই সাথে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমাদের হাবের সাহেব একটা দেন। হ্যাঁ, আপনার একটা সাইড করে দাঁড়ান। এই আমাদের এই চাচা আসেন, আপনি আসেন, এই মুরব্বী আসেন, আর মুরব্বীর মতন কে আসেন? মিয়া ভাই আসেন, আর কে আসেন? হ্যাঁ, চাচা দিছি তো 6 জন হয়ে গেছে। আপনারা এক ওটা এক পাশে ধরাই দেন, ওই পাশে এক একজন একটা দেন। মূলত এর একটা আনুষ্ঠানিকতা, একটা দোয়া নেওয়া, বুঝছেন? এছাড়া আপনারা এদের জন্য একটু দোয়া করে দেবেন, তাই আর কি, যাতে অন্য অন্য বাচ্চারা দেখে এটা উদ্বুদ্ধ হয়
এবং বিভিন্ন জায়গা যেহেতু এটা সব একটা নেন। তাহলে আমি প্রথমেই আমরা এই পাশ থেকে মানে এই শুরু থেকেই আমরা দেওয়া শুরু করি। আনাস, তুমি আমাকে এই যে নবাব আলী বিশ্বাসের হাত থেকে তুমি কুরআনুল কারীমটা তুলে নাও, একটু দেখায়। হ্যাঁ, দোয়া করে দিয়ে না, আসো এখানে আসো। এরপরে মেহেদি হাসান, তুমি আমাকে আব্দুল সামাদ গাজী সাহেবের কাছ থেকে ওইটা নাও। হ্যাঁ, দোয়া করে দেন। এরপরে কে আসো? মোহাম্মদ রাজু সর্দার, তুমি আমাকে মহিবুল্লাহ বাড়ির কাছ থেকে এটা নাও। হুজুর কাছ থেকে দোয়া নাও, হুজুর আলেম মানুষ, হুজুরের দোয়া কবুল হবে। এরপরে আমাকে হাবের সাহেবের কাছ থেকে কে নেবেন? এই হুসাইন, হাবের সাহেবের জন্য ভালো করে দোয়া করে দিয়েন। আমি এই গ্রামের কোটা নিয়ে খুব হতাশ আছি, এতে আমারও বদনাম হয় যে হুজুর আপনি এলাকার ইমাম, এলাকার আপনার গ্রামের কোটার মানুষ করতে পারতেছেন না, একটু ভালো করে দোয়া করে দিয়েন। এরপরে কে আসো? সাইদুর রহমান ধনী, তুমি আসো। আমাদের সেক্রেটারি সাহেব আমির আলী সর্দার সাহেবের কাছ থেকে হ্যাঁ ভালো করে দোয়া করে দেন। আমাদের রিয়াজ ভাই, এই বাইজিৎ, তুমি নাও, রিয়াজ ভাইয়ের কাছ থেকে একটা নাও। এবার তোমরা আবার সামনে একটু আসো, আমরা তাড়াতাড়ি। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ আর কি দিচ্ছেন। আর যারা দিতে পারে না মন খারাপ করি না, মানে এটা আপনাদের একটা আনুষ্ঠানিক দাও। সবাই ধরো, আমরা সবাই একটু সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমরা এখানে আছি সবাই সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গলা সারি দিয়ে পড়েন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একযোগে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা পড়ো সূরাতুল বাকারা। আজকে তোমাদের আমি একটু পড়াই দিচ্ছি 2-3 লাইন। তোমরা প্রতিদিন এখন থেকে কি করবা? হুজুরের কাছে পড়া দিবা। রিপোর্ট বইতে প্রত্যেক দিন কতটুকু পড়া দিছো ওইটা লিখবা, ঠিক আছে? আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। 3টা অক্ষর আমরা 3×10 30 নেকি পাইছি। যারা পড়ছি শুনছি সবাইকে 30 নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিস। এ সংক্ষিপ্ত কথা আর কি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যা তোমরা আজকে পড়তেছো এর মধ্যে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। এর মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে এটা পড়তে হবে, সংশয় মুক্ত নিয়ে এটা পড়তে হবে। এর মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। এটা যারা মুত্তাকি হবে তাদের জন্য একটা সঠিক রাস্তা দেখাবে। এটা সংক্ষিপ্ত কথা। এরপর হচ্ছে ধরো পরে আয়াত ধরো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা না দেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি আনে? ঈমান আনে। যারা নামাজ কায়েম করে আল্লাহ তাআলা তাদের যে রিজিক দিয়েছে তার থেকে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে যারা ঈমান আনছে, আমাদের নবীর আগে
যে সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে, কয়খানা আসমানি কিতাব? 104খানা না? 4খানা, বড় 4টা। যারা ঈমান আনছে এবং কোরআনের প্রতি মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন যে কিতাব নাজিল হয়েছে সেইটার প্রতি যারা ঈমান আনছে, আর যারা ঈমান আনছে আখিরাতের দিবসের প্রতি। আমাদের প্রত্যেকের ঈমান আছে না? যে মরার পরে আল্লাহ তাআলা জীবিত করে পরজগতে আবার বিচারের মুখোমুখি আমাদের করবেন, এই বিশ্বাস আমাদের আছে না? জান্নাত জাহান্নাম আমাদের কপালে আছে। এটা আমি যদি নেককার হই জান্নাতে যাব, বদকার হইলে জাহান্নামে যাব। নাস্তিকদের মতো এ কথা না যে মরে গেলি শেষ। অনেকে বলে না মরলাম তো বাঁচলাম, অনেকে বলে না আচ্ছা মরে গেল বেঁচে গেল, আসল জীবন শুরু না? শুরু আছে, শেষ আছে? শেষ নাই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যা কিছু আপনারা শুনলেন সব রবের পক্ষ থেকে দেখানো একটা রাস্তা। এই মোতাবেক এই রাস্তায় যদি তোমরা হাঁটতে পারো, চলতে পারো, এই বিধান মেনে যদি তোমরা জীবনযাপন করতে পারো, সফলতার প্রত্যেকটা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দেবেন। আর আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবে কখন? যখন জান্নাতে চলে যাবে, তখনই তো আমরা সফল, নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে দেন, আমরা বলি আমিন। এখন আমরা সকলের জন্য দোয়া করব। দীর্ঘক্ষণ যে আপনাদের কষ্ট দিলাম, কষ্ট পাচ্ছেন? প্রতিদিন তো দিব না, আজকে একটু দিলাম 1 ঘন্টা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه। অনেকে আসছেন, যদি এই পাশে কেউ থাকেন আমাদের সবাই মহিলারাও মানে মা বোনেরাও উপরে আছেন দোতলায়, আপনারাও দোয়ায় শরীক হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এখানে যারা আসছি সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক এবং আমাদের প্রত্যেকটা বাচ্চাকে হক্কানি হাফেজ আলেম বানিয়ে দেন। আপনারা যারা আসছেন আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا رحيم المساكين يا رب العالمين জুমাররাতে আল্লাহ কোরআনের ঘরে বসে কোরআনের ছাত্রদের নিয়ে, এলাকার মুসল্লিদের নিয়ে, ইয়া রব্বাল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে, এতিম বাচ্চাদের নিয়ে, এই কোরআন ধরানো 6 জন ছাত্রদেরকে নিয়ে রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহর দীর্ঘক্ষণ আমরা যা আলোচনা করেছি, আল্লাহ যা পড়েছি, যা তিলাওয়াত করেছি, আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে দাও, ভুলগুলো মার্জনা করে দাও। আল্লাহ আমরা এখানে যারা দীর্ঘক্ষণ কষ্ট করে শুনলাম, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত পাপরাশিগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের জান্নাতের বাসিন্দা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এই মাদ্রাসা কবুল করে নাও, প্রত্যেক ছাত্রকে আল্লাহ হক্কানি হাফেজ আলেম বানায়া দাও ইয়া রব্বুল আলামিন। মাদ্রাসা শিক্ষক ছাত্র যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদের আল্লাহ পরিবারের সবাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। এইখানে যারা মুসল্লিরা আসছে আল্লাহ, এলাকাবাসী যারা আসছে, অভিভাবক যারা আসছে, অনেক মা বোনেরা আসছে ইয়া রব্বুল আলামিন, প্রত্যেককে আল্লাহ তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। প্রত্যেকের পরিবারকে আল্লাহ কবুল করে দাও, প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ কবুল করে দাও রব্বুল আলামিন। ঘরে ঘরে হাফেজ বানায়া দাও রব্বুল আলামিন, ঘরে ঘরে আলেম বানায়া দাও ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। এই মাদ্রাসা জায়গা জমিতে যারা কবরে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের দান সদকা আল্লাহ তুমি কবুল করে নাও।
রব্বুল আলামিন অধ্যাপক ডাক্তার আজহারুল হক রব্বুল আলামিন যা কিছু দেন আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। এখানে আমার অনেক ভালোবাসার মানুষ আসছে আল্লাহ, প্রত্যেককে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও। প্রত্যেকের আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করে দাও। মা বোনেরা যারা আসছে আল্লাহ প্রত্যেকের গুনাহ মাফ করে দাও। প্রত্যেকের অভিভাবককে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আজকে যে 6 জন কোরআন ধরল আল্লাহ, এই 6 জনকে আল্লাহ তুমি কবুল করে দাও। শয়তানি সমস্ত কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। হক্কানি হাফেজ বানায়া দাও, আলেম বানায়া দাও। পিতামাতাকে হাফেজ আলেম মা হওয়ার রব্বুল আলামিন পিতা হওয়ার সুযোগ তৈরি করে দাও ইয়া রব্বুল আলামিন। এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নাও। কোরআনের ঘরের বিনিময়ে আল্লাহ এলাকাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দাও। এলাকার প্রতি বালা মুসিবত আল্লাহ অশান্তি ও কল্যাণ দূর করে দাও ইয়া রব্বুল আলামিন। আমরা যারা কোরআনের ঘরে বসে হাত তুলছি, যাদের পিতামাতা কবরে আছে আল্লাহ কোরআনের বিনিময়ে রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতের বাসিন্দা করে দাও আল্লাহ। মুরসালিনের যেজন দোয়া চেয়েছে রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, অন্যান্য অসুস্থ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা আল্লাহ আবার ফিরাইয়া দাও। আরও যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ জীবন ফিরাইয়া দাও আল্লাহ। আমার আব্বা কবরে রব্বুল আলামিন, এইখানে সমস্ত লোকদের নিয়ে ছাত্রদের নিয়ে আল্লাহ দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। দোয়ার বিনিময়ে রব্বুল আলামিন আব্বার কবর আযাব মাফ করে দাও। আলেম হাফেজ হওয়ার জন্য আল্লাহ কত কষ্ট করেছে, শ্রম দিছে, অর্থ দিছে ইয়া রব্বুল আলামিন। কবরে শুয়ে আছে আল্লাহ, এই কোরআনের সবগুলো কবরে পৌঁছায়া দাও ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, যারা এরকম এখানে উপস্থিত হয়েছে আমাদের ছাত্রদের, আমাদের শিক্ষকদের, যাদের পিতামাতা কবর আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান করে দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই দিনের ঘর আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। এইখান থেকে প্রতি বছর হক্কানি হাফেজ আলেম বের হয় আল্লাহ, সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও আল্লাহ। আমাদের দাখিল সেকশনটা আল্লাহ কবুল করে নাও। যত জটিলতা আছে আল্লাহ সব জটিলতা দূর করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের হাফেজ সাহেবের স্ত্রী অসুস্থ রব্বুল আলামিন, সন্তান সম্ভাবনা রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ জীবন দিয়ে আল্লাহ পরিপূর্ণ রব্বুল আলামিন সুস্থ বাচ্চার মুখ দেখতে পারে আল্লাহ, সেই ব্যবস্থা তুমি তৈরি করে দাও ইয়া রব্বুল আলামিন। তোমার রহমত দিয়ে রব্বুল আলামিন বিগত দিনের যত দুর্ঘটনা ছিল আল্লাহ, যত মন খারাপ ছিল আল্লাহ, সবগুলো ধুয়ে মুছে দিয়ে আল্লাহ সুন্দর সুস্থ সন্তান দুনিয়ার মুখে আবার ফিরাইয়া দাও রব্বুল আলামিন। ওনার পরিবারটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সবাই বলেন। আলহামদুলিল্লাহ আমাদের এলাকা থেকে খুব সুন্দর লাগছে যে বিরা পুরান হাফেজ হচ্ছে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলের জন্য দোয়া চান। আমিন, আল্লাহ কবুল করুক। মিয়া ভাই বলেন। আমিন আমিন, আল্লাহ কবুল করুন। ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব ভালো লাগে, আমার খুব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ। বাচ্চারা হাতে ধরে বার খুব সুন্দর লাগে। দোয়া করি আল্লাহ রহমতে এটার জন্য সবাই হাতে ধরে বার হতে পারে। আমিন আমিন, আল্লাহ তাআলা। এই আমাদের বহিরাগত কারা আসছে? আমাদের এলাকার বাইরে কেউ নাই? আমাদের এলাকার বাইরে থেকে যারা আসছে এরকম কেউ নাই? দক্ষিণালি থেকে কারা আসছে? দক্ষিণালি এলাকার বাইরে আত্মীয় স্বজন আপনজন কেউ আসে নাই? বাইরের থেকে যারা আপনারা আসছেন, আপনাদের যদি কিছু মতামত থাকে আপনারা বলেন।
আসসালামু আলাইকুম। এতগুলো দিনই মন্দিরে আমরা আসলাম, খুব ভালো লাগলো। এলাকার ছেলেমেলে, বাইরের ছেলেমেলে, আবেদনের এলাকারই শুনলাম। দোয়া করবো সবাই যাতে আপনাদের বেরোতে পারে। আমার সেক্রেটারি সাহেবের কাছে দেন। উপস্থিত এলাকার গুরুজন্য ব্যক্তি এবং এলাকার মুসল্লিরা সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এই প্রত্যেকটা অনুষ্ঠানে আমি হাজির থাকার চেষ্টা করি এবং থাকি, এবং এই যে বিষয়টা আমি যখন অনেক আগে আমাকে এলাকায় কোনো মাদ্রাসা ছিল না, আমার ছেলে ছোট নাম আছে সুমন, তাকে দিলাম সাজিয়া মাদ্রাসায়, এবং আমার মা মারা গেছে ওই অবস্থায়। মা মারার পরে আমি যে একটা কোরআন খতম দেবো আমি সাজিয়ায়, কিন্তু ওখানে দাওয়াতও দিয়ে আইছি, কিছু কি বলে আইছি যে আমার মা থেকে একটু দোয়া করতে দিয়ে, তাই আপনাদের কয়েকজন ছাত্র আমাকে আমার বাড়িতে পাঠাবেন। দুঃখের বিষয় তারা আমার বাড়িতে আইছিল না, কেন আসলো না তাও আমার পরবর্তীতে জানায়নি। আমি ওই থেকে আমার মনের মধ্যে একটা খুব কষ্ট লাগলো, যদি এই জিনিসটা যদি আমার এলাকায় হতো, এই হাফেজ বা মাদ্রাসা যদি আমাদের এলাকায় হতো, তাহলে আমি এই থেকে কোরআনের ইয়ে থেকে আমি বঞ্চিত হতাম না। তাই আমার খুব ভালো লাগে যে আমার তো এইরকম সাজেরা বা ওই নন্যে এই সমস্ত মাদ্রাসায় যাইয়ে আমাকে ছাত্রকে দাওয়াত করে আনতে হয় না। আমরা বাড়ির কাছে পাইছি, আমরা এই ধরে রাখার জন্য সবাই চেষ্টা করি, আমরা যেন এই প্রতিষ্ঠার দিকে সবাই লক্ষ্য রাখি, এরা যেন কোরআনের হাফেজ হয়, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ সবাইকে হাফেজ বানায় দেয়। আমিন। আচ্ছা মহিবুল্লাহ ভাই, আপনি এক মিনিট বলেন। আসসালামু আলাইকুম। কিন্তু আমাদের মজলিসে দিনের মার্কাজ, এই মার্কাজে আমরা উপস্থিত হয়েছি আমাদের সন্তান, আমাদের এলাকার ছেলেরা, ছেলেরা এখানে আছে। আমরা সকলেই, আমার নিজের সন্তান না হলেও এখানে যারা আছে সকলে আমরা চেষ্টা করবো যে আমাদের নিজেদের সন্তানের মতো দেখার জন্য, যদি রাস্তাঘাটে কোথাও কোনো ধরনের অপরাধ করতে থাকি, নিজের সন্তানদের ফিরে নিয়ে আসি, এই ছাত্রদেরকেও আমরা সেভাবে ফিরে নিয়ে আসবো। আর এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদের নাজাতের একটা ব্যবস্থা করে দেবে। এই জন্য আমরা সকলেই এই প্রতিষ্ঠানের প্রতি থাকবো। তাহলে আজকে এই পর্যন্ত, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম। আমার এই মানুষের আমার তো আমি কিন্তু এলাকার জনগণ, মাদ্রাসা শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসলে এই মসজিদটা বা এই দিনে প্রতিষ্ঠানটা আমাদের গ্রামে এতটাই প্রয়োজন বা প্রয়োজন ছিল, এখন তো হয়েই গেছে আল্লাহর রহমতে। এক সময় আমরা বাজারের মসজিদে নামাজ পড়তাম, তো তখন আমাদের ইমাম সাহেব ছিল কারি আব্দুর রহিম, তিনার বাড়ি ছিল গোপালগঞ্জ। কোনো একটা কারণে তিনি মসজিদের ইমামতি হারান এবং আমাদের মসজিদ ইমামতি নেন। তিনি কোনো একটা কাজে এক সময় খুলনায় গেছিলেন, খুলনা থেকে জুম্মার দিন আসতে পারতেছিল না, আসতে না পারার কারণে আমাদের মসজিদে নামাজ পড়ানোর মতো একটা লোকও ছিল না। তো আমি ছোট ছেলে সুমন চাচা জুম্মার খুতবা পড়ায় এবং চাচা বক্তার সরকার জুম্মার ইমামতি করে। মানে এমন একটা পরিস্থিতি ছিল, একজন খুতবা পড়ায় একজন ইমামতি করে। তো আমাদের মরহুম হাতেম আলী বিশ্বাস, তারই দানকৃত জায়গা এটা, তাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমিন। তারই তত্ত্বাবধানে, তারই উদ্যোগে মাদ্রাসাটা হওয়াতে, তারপরে প্রথমে দাখিল মাদ্রাসা হয়, পরে মির্জাখানায় ঠিকানা হয়। তো আমাদের সম্মানিত ইমাম সাহেবের সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে
আল্লাহ রহমতে ইমাম সাহেব যদি 1 মাসও ছুটি থাকে, তো আমাদের মসজিদের ইমামতি করার যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা থাকবে না। এটা বর্তমানে আমরা মানে আমাদের গ্রামে যে পরিস্থিতি ছিল যে নামাজ পড়ানোর মতো একজন লোক ছিল না, তো সেই পরিস্থিতিটা আর হবে না। এটা সব থেকে মানে আমার ভালো লাগে। আর ছাত্রদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নাই, আমরা তো বাংলা পড়া দরকার। ছাত্ররা আল্লাহর কোরআন পড়ে, ছাত্রদের তো নির্দেশনা মাদ্রাসা থেকেই দেয়, হুজুররাই দেয়, অত্যন্ত ভালো। আর তাছাড়া আমাদের এলাকার মানে হাতে সেদিক থেকে ফেরেশতারা জান্নাতের বা ফেরেশতাদের পরশ মিশাই যায়। তো আমাদের এলাকাটা বর্তমানে যে আল্লাহর একটা বিশেষ রহমতের ভিতরে আছে, এবং মানে আমরা যে কত ভাগ্যবান এটা আসলে আমাদের মানে বলার কোনো অপেক্ষা রাখে না। তো আজকে অনুষ্ঠানে যে উপলক্ষে হাজির হয়েছি, 6 জন নাজরানা পড়া হাফেজ শিক্ষার্থীরা কোরআন শরীফ পড়তেছে, আল্লাহ তাদেরকে এবং যারা পরবর্তীতে হাফেজ মানে কোরআন শরীফ ধরবে এবং যারা ধরেছে, আল্লাহ সবাইকে হাফেজ হওয়ার এবং বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। আমিন। দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তাহলে আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা